বাজে মেয়ে কোথাকার। তোর দাদা তোকে কিছু বলে না বলে তুই যা ইচ্ছে তাই করবি? তুই কাকে বলে এতগুলো টাকা গেমে লাগিয়েছিস? বৌমা, তোমার সাহস হয় কি করে আমার মেয়ের গায়ে হাত তোলার? মা, আপনি এর মধ্যে কথা বলতে আসবেন না। আপনি গুরুজন গুরুজনের মতনই থাকুন, এটা আমাদের ব্যাপার। তা কি হয়েছে? ভুল তো সকলেরই হয়, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? তুমি চুপ করো মা, এটা আমার বৌদি, অন্য কেউ তো নয়। তুই চুপ কর। সবসময় শুধু দাদা বৌদি বলে মাথায় তুলে নাচিস। এখন দেখলি তো কি করলো? তুই বল, সকলের সামনে তোর গায়ে হাত তুললো। এটা যদি বাইরে হতো, যদি বাইরে তোর গায়ে হাত তোলে, তোর মান সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছিস? আমি ওর থেকে বড়, আমার সাথে খারাপভাবে কথা বলার ওর কোনো অধিকার নেই। আর মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িতে আমার কথাই চলে। তুমি ভুলে যাও না বৌমা, আমি এখনো বেঁচে আছি। তুমি যতই ওর থেকে বড় হও, তাই বলে তুমি ওকে মারবে? আজকের পর থেকে তুই যদি কোনো জায়গায় টাকা লাগিয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এগুলো কষ্টের টাকা, তুই এইভাবে গেম খেলে খরচা করে দিচ্ছিস। আর কোনোদিনও হবে না বৌদি, আমাকে ক্ষমা করে দিও। তুমি বোনের সাথে যেটা করলে সেটা কি ঠিক করলে? হ্যাঁ, আমি ঠিকই করেছি। তোমার বোন যদি ভুল পথে যায় তাহলে ওকে শোধরানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? তুই কিছু বলিস না কেন? তুই চুপচাপ থাকিস বলেই তোর বৌদি আরো পেয়ে বসে। কি বলবো আমি, আমারও তো বৌদি হয় বলো। ও তোর বৌদি হলেও তোর গায়ে এইভাবে হাত তুলতে পারে না। তুই ভুলে যাস না তুই এই বাড়িরই মেয়ে। দেখো, ও এখন ছোট নেই, ও বড় হয়েছে, ওর একটা মান সম্মান আছে, ও তোমাকে সম্মান করে, সেই জন্য কিছু বলেনি। তুমি একবার ভেবে দেখো, সবার সামনে ও যদি তোমার মুখে মুখে দুটো তর্ক করে, তুমি কিছু করতে পারবে? ও তোমাকে সম্মান করে বলেই ও চুপ করেছিল। দেখো, আমাদের একটা ছোট পরিবার, আর এই পরিবার ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু সেই পরিবার জোড়া লাগাতে সারা জীবন কেটে যায়। বৌদি আমাকে এমনি এমনি মারেনি, আমার নিশ্চয়ই ভুল ছিল, সেই জন্য আমাকে মেরেছে। তাই বলে মারবে তোকে? আরো ভালো করে বুঝিয়ে বলতে পারতো। একটা কথা মাথায় রাখিস, ওর যতখানি এই বাড়িতে অধিকার আছে, ঠিক ততটা অধিকার তোরও এই বাড়িতেই আছে। কিন্তু পবিত্র, ও তো আমাদের কাছে সেই ছোট্ট বোনই আছে। আর তাছাড়া তুমি যে টাকাগুলো ওকে দাও, ও গেম খেলে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ও এখন ছোট, কিন্তু তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে, হয়তো ও শুধরে যেত। কিন্তু তোমার এইভাবে চড় মারা ওকে উচিত হয়নি। তুমি মায়ের সামনে ওকে মেরেছো। তুমি একবার ভেবে দেখো, তোমার বাড়িতে তোমাকে কেউ যদি এইভাবে আঘাত করে, তোমার কেমন লাগবে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার তো খারাপ লাগবেই। আমি জানি তুমি বোঝানোর জন্য ওর গায়ে হাত তুলেছো, কিন্তু তোমার বোঝানোর পদ্ধতিটা খুব খারাপ ছিল। ওকে ভালোবেসে বোঝানোর দরকার ছিল। কিন্তু বোন তোমার মুখে মুখে তর্ক করেনি, ও তোমাকে সম্মান করে বলে, সেটা তোমার বোঝা উচিত। তোমার কথা আমি বুঝতে পেরেছি, ছোটবেলা থেকে ওকে আমি গাইড করি নিজের বোনের মতো করে। আচ্ছা পবিত্র, তুমি একবার ভেবে দেখো তো, আজ যদি ওর জায়গায় আমার নিজের বোন থাকতো, ও যদি এইভাবে টাকা গেমের পেছনে ওড়াতো, তাহলে আমি দিদি হয়ে ঠিক এটাই করতাম। আমি বৌদিকে আমার নিজের দিদি মনে করি, আর আমার কিছু প্রয়োজন হলে আমি বৌদির থেকেই সাহায্য নিই। আর এমনকি তুমি ভেবে দেখো, এবারে আমার কলেজের লাস্ট ফিসটাও বৌদিই আমাকে দিয়েছে। আর বৌদি আমার জন্য সবসময় ভালোই ভাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি ভুল করে মেরে দিয়েছো। তাহলে এখন ভালোবেসে গিয়ে সরি বলে দাও। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমার কোনো দিদি নেই, আর আমি বৌদিকে নিজের দিদি মনে করি। আর বোন ভুল করলে দিদি তো শাসন করবেই, তাই না? আর দাদা বৌদি ওরা আমার সমস্ত পড়াশোনার খরচা বহন করে। আর তাছাড়া আমি চাই না একটা সামান্য কারণে আমাদের পরিবারটা ভেঙে যাক। আর আমাদের সমাজে তো সবাই চেষ্টা করে যে কিভাবে পরিবার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, সেখানে কোনো আনন্দ নেই। সবাই মিলে পরিবারে একসাথে থাকলে সেখানেই আসল আনন্দ। তুমি ঠিকই বলেছো পবিত্র, এইভাবে আমার ওকে চড় মারাটা একদমই উচিত হয়নি। ঠিক আছে, আমি এখনই গিয়ে ওকে সরি বলছি। ক্ষমা করে দাও বোন, তোমাকে এইভাবে বোঝানোটা আমার একদমই উচিত হয়নি। না বৌদি, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি মনে করব তুমি আমাকে বোন বলে ভাবোই না। আরে তুমি আমার দিদির মতো, তুমি আমাকে শাসন করতেই পারো। বিশ্বাস করো, আমি তোমার উপর একটুও রেগে নেই। কিন্তু বৌদি, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না। হ্যাঁ বৌমা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আসলে প্রত্যেকটা বাড়িতে বৌদি ননদের মধ্যে একটু ঝামেলা হয়েই থাকে, আর আমাদের বাড়িটা ঠিক তার উল্টো। আর আজ আমি দেখলাম তুমি ওকে যতটা সম্মান করো,
ও ঠিক ততটাই তোমাকে সম্মান করে। আর সারা জীবন তোমরা এইভাবেই হাসি খুশিতে থেকো মা।